আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমাদের মডিফায়ার সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ঠিক এখানে শেষ করেছিলাম, যেখানে আমরা পার্টিসিপল শেষ করেছিলাম। পার্টিসিপলের এই জায়গা পর্যন্ত শেষ করেছিলাম। যদি না দেখে থাকেন প্লিজ গো ব্যাক টু দ্যাট ভিডিও, আপনারা জানতে পারবেন এর আগে আমরা কী পড়েছি। আজকে আমরা যেটা স্টার্ট করব জিরান্ড দিয়ে। জিরান্ড আমরা কম বেশি সবাই পরিচিত, জিরান্ড আমরা সবাই শুনেছি জিরান্ড কী জিনিস, বাট স্টিল অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়। জিরান্ড হলো ভার্বের আইএনজি ফর্ম, যা সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ ভার্বের মতো দেখতে হলেও এটা কাজ করবে কার মতো, নাউনের মতো। জিরান্ড কি করে, নাউন হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে, তার মানে আমরা এটাও বুঝতে পারছি প্রেজেন্ট পার্টিসিপলের মতো এটাও হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে হয়তো একটা কনফিউশন আপনাদের মাথায় আসতে পারে যে দুইটাই দুইটাই ভার্বের সাথে আইএনজি, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে, আগে আমরা একটু ক্লিয়ার হই যে ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, ভার্বের সাথে আইএনজি হলে জিরান্ড হয়। ঠিক আছে, আপনাদের পরীক্ষায় আসলে এটা নিয়ে অ্যাটলিস্ট কনফিউজড হবেন না যে কোনটা আসলে কি হবে। দুইটা আসলে ভার্বের সাথে আইএনজি লিখবেন, বাট কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে বা কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল সেটা আমরা বুঝবো কিভাবে। দেখেন, হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন এখানে কি বললাম, যদি আইএনজি ওয়ার্ডটা কি বললাম, যদি আইএনজি ওয়ার্ডটা তুলে দিলে সেন্টেন্সের মেইন নাউন ঠিক থাকে, মানে আপনি আইএনজি ওয়ার্ড যেটা ছিল সেটা তুলে ফেলছেন, মনে করেন ভার্বের সাথে আইএনজি ছিল, যেমন দ্য ক্রাইং বেবি নিডস ফুড। হ্যাঁ, ওইখান থেকে আমি ক্রাইংটা তুলে দিলাম, তাহলে ওরকম যদি মেইন নাউনটা তখন যদি ঠিক থাকে, আমি বললাম দ্য বেবি নিডস ফুড, তাহলে কি দেখেন ওখানে কিন্তু দ্য বেবি নিডস ফুড বললে এখনও কি ঠিক আছে, মেইন নাউনটা ঠিক আছে, নাউন কি বেবি। বাট যখন আইএনজি ওয়ার্ডটা তুলে দিলে আপনার সেন্টেন্সের কোর তো বুঝি না আমরা, একদম বেসিক বা বেস বা মেইন জিনিসটা ভেঙে যাবে। ঠিক আছে, শ্যাটার্ড হয়ে যাবে, ভেঙে যাবে, তখন সেটা হয়ে যায় জিরান্ড। তখন কি হয়ে যায়, জিরান্ড। ঠিক আছে, তাহলে কোর যখন ভেঙে যাবে তখন সেটা হয়ে যাবে জিরান্ড, আর যদি কোর না ভাঙে মেইন নাউন ঠিক থাকে তখন সেটা হয় পার্টিসিপল। এক্সাম্পল যদি দেখি, দ্য রানিং বয় ফেল ডাউন, রানিং তুলে দিলে কি বাক্য হয়, দ্য বয় ফেল ডাউন। দেখেন এটা এখনো কি হচ্ছে, একটা সেন্টেন্স হচ্ছে, এখানে এখনো নাউনটা ঠিক আছে, এই যে বয় এটা নাউন, বাক্য এখনো ঠিক আছে, মূল নাউনটা ঠিক আছে। তাই রানিং প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটি নাউনকে ডিসক্রাইব করছিল, রানিংটা নাউনকে ডিসক্রাইব করছিল, যে নাউনটা কি করছিল, বয়টা যে নাউন ও কি করছিল, ওকে ডিসক্রাইব করছিল কিভাবে, ও রানিং, ও যে দৌড়াচ্ছিল। ঠিক আছে, তাহলে এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। বাট আমি যদি বলি রানিং ইজ গুড ফর হেলথ এবং রানিংটা তুলে দিই তখন হয়ে যায় ইজ গুড ফর হেলথ, তখন আমাদের সেন্টেন্সের কোর ভেঙে গেছে, মেইন জায়গাটাই নাই। আমি নর্মালি যদি বলি ইজ গুড ফর হেলথ, ডেফিনেটলি সামওয়ান উইল আস্ক যে কোনটা কি ভালো। ঠিক আছে, তখন আপনি বলতে হবে রানিং, তখন রানিংটা হয়ে যায় জিরান্ড এবং তখন সেটা হয়ে যায় জিরান্ড হওয়ার কারণে তখন সেটা ভার্বের সাথে আইএনজি ওইটাই জিরান্ড হয়ে যায়, বাক্যের মূল কাঠামো ভেঙে গেছে এবং সাবজেক্ট নেই এবং ওইটা তখন হয়ে যায় সাবজেক্ট বা নাউন। এবং সেজন্য যখন ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে এবং আপনি প্রশ্ন করলে যদি উত্তর না পান, কি বা কেন, কি প্রশ্ন করলে যদি উত্তর না পান, যেমন আপনি বললেন যে কি স্বাস্থ্যের জন্য ভালো, তখন কেউ একজন বলল রানিং। ঠিক আছে, তখন রানিংটা হচ্ছে জিরান্ড। বাট যদি আপনি কে পড়ে গেছে তাহলে আপনি বললেন রানিং বয়, এখানে আপনি যদি শুধু বয় বলেন তাও ইট মেক্স সেন্স, তখন রানিংটা না লিখলেও, তাই রানিংটা হচ্ছে যেহেতু বয়ের বিশেষত্ব বোঝাচ্ছে তাই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু যখন হচ্ছে আপনার কি রানিং ইজ গুড ফর হেলথ বলতেছেন তখন এটা হচ্ছে ডিফারেন্ট জিনিস, তখন সেটা জিরান্ড। ওকে, নাউন অ্যাডজেক্টিভ, কোনটা নাউন অ্যাডজেক্টিভ স্যার? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন কোনো নাউন অন্য একটি নাউনকে বিশেষিত করার জন্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দ্যাট মিনস একটা নাউন আরেকটা নাউনকে বিশেষিত করবে, একটা নাউন কি বললাম স্যার, আর একটা নাউনকে বিশেষিত করবে। দ্যাট মিনস দুইটাই কি থাকবে, নাউন থাকবে এবং একটা নাউন আর একটা নাউনকে বিশেষিত করবে। এখানে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম স্কুল বাস, তাহলে স্কুল বাসটার মধ্যে এখানে নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে স্কুল। ফুটবল ম্যাচ, তাহলে এখানে ফুটবল ম্যাচের মধ্যে ম্যাচকে বিশেষিত করছে, আপনি বললেন ইটস আ ফুটবল ম্যাচ। তাহলে যদি আপনি ম্যাচ বাদ দিয়ে আপনি বলেন যে এটা কি ম্যাচ, তাহলে আপনি বললো ফুটবল ম্যাচ। ঠিক আছে, তখন ফুটবলটা কাকে বিশেষিত করছে, ম্যাচকে। টিচার, কিসের টিচার, ইংলিশ টিচার। বাস, কার বাস, স্কুলের বাস। তাহলে এই যে স্কুল, ফুটবল, ইংলিশ, এগুলো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, যদিও এগুলো নাউন বাট এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এগুলো ওই পরের নাউনটাকে বিশেষিত করছে, তাই এগুলো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কি জিনিস স্যার? ফ্রেজ হলো
আমরা জানি একাধিক শব্দের সমষ্টি, কয়েকটা ওয়ার্ড যখন একসাথে বসে তখন সেটা কি বলে, একটা নির্দিষ্ট কাজ করে এবং সেটাকে ফ্রেজ বলে। এখানে আমাদের ফ্রেজ জানাটা ইম্পর্টেন্ট না, কারণ ফ্রেজ আমরা কম বেশি সবাই জানি, বাট আমাদের এখানে মডিফায়ারের মধ্যে কিছু ফ্রেজ আসবে, যেমন প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, এরকম সবগুলোর সাথে ইনফিনিটিভের সাথেও ফ্রেজ আসতে পারে, যে কোনো কিছুর সাথে ফ্রেজ আসতে পারে। যখন ফ্রেজ শব্দটা আসবে তখন আপনাকে যেটা করতে হবে স্যার, তখন আপনাকে হচ্ছে এই জিনিসটাকে যেমন আপনার বললো প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ মানে আপনাকে যেটা ফ্রেজ বলবে, প্রিপোজিশনাল ফ্রেজ বললে প্রিপোজিশনের সাথে আপনি এক্সট্রা কিছু ওয়ার্ড জুড়ে দিবেন। সেমভাবে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললে অ্যাডভার্বের সাথে কিছু ওয়ার্ডস অ্যাড করে দিবেন। পার্টিসিপল ফ্রেজ বললো পার্টিসিপলের সাথে কিছু ওয়ার্ডস অ্যাড করে দিবেন। যেমন এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন, সরি এটা না, আমি এটা ভুল দাগাচ্ছিলাম। এখানে দেখেন ইন দ্য রুম, ইন হচ্ছে প্রিপোজিশন এবং দ্য রুম, এই যে দুইটা ওয়ার্ড অ্যাড করে ইন দ্য রুম একসাথে হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। সেমভাবে অন প্রিপোজিশন এবং অন দ্য টেবল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডজেক্টিভ যেমন এখানে ফুল অফ জয়, ভেরি বিউটিফুল, ঠিক আছে, ইন দ্য মর্নিং, ভেরি স্লোলি, ওয়াকিং, দেখেন সবগুলো হচ্ছে কি ফ্রেজ, ঠিক আছে। একটা কল আসছে, সরি। তাহলে এখানে দেখেন এই ফ্রেজগুলো হচ্ছে কি, ফ্রেজগুলো হচ্ছে যখন আপনি কোনো কিছুর সাথে এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে দিবেন। তাহলে এটা আমাদের কেন প্রয়োজন স্যার? কারণ হচ্ছে আমাদের মাঝে মাঝে এরকম আসবে যে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করো, অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করো, তখন আপনি জাস্ট নর্মালি যদি রেখে দেন, জাস্ট একটা অ্যাডজেক্টিভ রেখে, জাস্ট একটা অ্যাডভার্ব রেখে, জাস্ট একটা প্রিপোজিশন লিখে, তাহলে ওটা হবে না। আপনাকে ডেফিনেটলি ওটা কি করতে হবে স্যার, একটা যেটা বলবে প্রিপোজিশনাল ফ্রেজ যদি বলে, একটা প্রিপোজিশন আপনাকে লিখতে হবে, প্লাস আরেকটা বা একটা দুইটা এক্সট্রা ওয়ার্ড ইউজ করে সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে হবে, এবং তখনই ওইটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওকে। অ্যাডভার্ব কী জিনিস স্যার? অ্যাডভার্বের একটা মোটামুটি বিশাল একটা ইটস আ ভ্যাস্ট ওশান, এটা আমরা দেখি। অ্যাডভার্ব কী জিনিস নর্মালি যে আমরা জানি অ্যাডভার্ব কী জিনিস, তাও বলে দিচ্ছি। যেটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে বিশেষিত করতে পারে। কোনো কাজ করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, কখন করা হচ্ছে, কোথায় করা হচ্ছে, কতটা বার করা হচ্ছে, কয়বার করা হচ্ছে, এই জিনিসগুলো যখন আপনি বুঝাবেন, তখন যা বোঝানো হয়, যা বোঝানোর জন্য যে সকল ওয়ার্ডস আপনি ইউজ করি, যেমন আমি বললাম সে কাজটা করছে, ঠিক আছে, বাট কীভাবে করছে, আপনি বললেন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক পারফেক্টলি, সে খুব পারফেক্টলি কাজটা করেছে। এই পারফেক্টলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। কখন করেছে, আপনি জিজ্ঞেস করলেন কোথায়, তাহলে ওই যে টাইম, তখন হয়ে যায় কোথায়, যখন বলছে সরি প্লেস, তখন হয়ে যায় অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আমি অ্যাডভার্বিয়াল অফ প্লেসও রেখেছি, ঠিক আছে। অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে কখন না, ম্যানার হচ্ছে কিভাবে করা হচ্ছে, ঠিক আছে। যেমন সে কথা বলে, কিভাবে কথা বলে, ক্লিয়ারলি বলে, সে লিখে কিভাবে লিখে, কেয়ারফুলি লিখে, ঠিক আছে। অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে হাউ, কখন, কোন টাইমে, ঠিক আছে। যেমন সে এসছিল, বাট কখন এসছিল, হি কেম ইয়েস্টারডে, উই উইল মিট, কখন মিট করবো, টুমরো, ঠিক আছে। তাহলে এই যে আপনার ম্যানার, টাইম, তারপর হচ্ছে প্লেস, কোথায় হচ্ছে, ওয়্যার, আউটসাইড, হিয়ার, তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি বলছে, কতদিন, হাউ অফেন মানে কীরকম বা সে আসে, ঠিক আছে, কখন আসে বা কীরকম আসে, তারপরে বললেন সবসময় বা মাঝে মাঝে, ঠিক আছে। এই যে ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব মেইনলি আপনাকে কিন্তু পরীক্ষা হলে খুব কমই আপনাকে বলবে যে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার ইউজ করতে। আপনাকে জাস্ট নর্মালি হয়তো বলবে যে অ্যাডভার্ব ইউজ করো। তখন আপনি যেটা করবেন, আপনি এভাবে আপনি সেন্টেন্সটা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা লিখতে পারতেছেন, ঠিক আছে। অ্যাডভার্ব আপনি এই সব কিছুর মধ্যে যে কোনো কিছু লিখতে পারবেন আপনার সেন্টেন্স অনুযায়ী। আর আরেকটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অ্যাডভার্ব মনে রাখার, সেটা হচ্ছে নট all the adverbs but most common adverbs are formed like this. বেশিরভাগ কমন অ্যাডভার্বসগুলো অ্যাডজেক্টিভের সাথে ly লাগাই দিলে অ্যাডভার্ব হয়ে যায়। আপনি দেখেন, আপনি যখন বলছেন নাইস, নাইসের সাথে আপনি ly লাগাই দিলেন নাইসলি। ক্লিয়ার বললেন, ক্লিয়ারের সাথে ly লাগাই দিলেন ক্লিয়ারলি, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সাথে ly লাগাই দিলে অ্যাডভার্ব হয়ে যায়। এটা হচ্ছে বাই এনি চান্স ইফ সামওয়ান ফরগেটস যে কী করতে হবে, অ্যাডজেক্টিভের সাথে ly লাগালে অ্যাডভার্ব হয়ে যায়। অনেক ক্ষেত্রে পরীক্ষায়ও হয়ে যাবে, বাট তাও রিস্ক নেওয়া উচিত না। অ্যাডভার্ব অফ ম্যানার আলাদা করে বোঝা উচিত। ম্যানার মানে কীভাবে বুঝছে তা বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ টাইম কখন, কোন টাইম, ঠিক আছে, এটা যে কোনো সময়ের কথা আপনি মেনশন করতে পারবেন। অ্যাডভার্ব অফ প্লেস কোন জায়গায় হচ্ছে, ওয়্যার, আউটসাইড, হিয়ার, তারপরে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, হাউ অফেন এই কাজটা হচ্ছে। তাহলে এইভাবে আপনাকে অ্যাডভার্বটা মনে রাখতে হবে। যখন আপনাকে অ্যাডভার্বিয়াল অফ প্লেস বলবে, আপনি লিখবেন হিয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড। অ্যাডভার্বিয়াল অফ প্লেস, তারপরে আপনার বললো অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, আপনাকে কীভাবে, বা ম্যানার বলতে আমরা তো বুঝি যে কীরকম, তাহলে আপনি বললেন ওয়েল, নাইসলি, পারফেক্টলি, তারপরে আপনি বললেন ব্রেভলি। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ম্যানার। অ্যাডভার্বিয়াল আপনাকে বললো ফ্রিকোয়েন্সি, হাউ অফেন, অলওয়েজ, সামটাইমস, রেয়ারলি, দেন এরকম যখন হয় তখন আপনি সবগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে। অ্যাডভার্বিয়াল অফ টাইম, তাহলে এইভাবে আপনাকে অ্যাডভার্বটাকে কী করতে হবে স্যার, এক্সপ্লেইন করতে হবে। আই হোপ
আপনারা বুঝতে পারছেন। ওকে, ডিটারমাইনার যে জিনিসটা, ডিটারমাইনারে আমাদের এক্সপ্লেন করার খুব কম জিনিসই আছে, বাট তাও নাউনের আগে বসে যে শব্দ নাউনটিকে নির্দিষ্ট করে, সীমাবদ্ধ করে, তার পরিমাণা মালিকানা বোঝায় ডিটারমাইনার বলে। এত কিছু মনে রাখেন, ডিটারমাইনার আপনি মনে রাখবেন এই সব কিছু আপনি ডিটারমাইনার ইউজ করতে পারবেন। আর্টিকেলস, জানি আর্টিকেলস কি জিনিস, সো এক্সপ্লেন করার দরকার নেই। ডেমনস্ট্রেটিভ পড়েছি আমরা অলরেডি, দিস দ্যাট দিস দোজ। পজিটিভ লিখতে পারবেন, মাই হিজ হার সবগুলা। কোয়ান্টিটেটিভ কোনটা স্যার? কোয়ান্টিফায়ার যেটা বলি আমরা, যেটাতে আমরা পরিমাণ বুঝাইছি, বলছে সাম মেনি যা যা আছে যেগুলো দিয়ে পরিমাণ বুঝাই সেগুলো। নিউমারাল ডিটারমাইনার কি স্যার? নিউমারাল মানে যেখানে নাম্বার আসবে। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো স্যার? ডিস্ট্রিবিউটিভ মানে তাও সেমভাবে এখানে আপনাকে বোঝাচ্ছে প্রত্যেককে, ইচ, এভরি, এইদার, নেইদার, এই সবগুলো হচ্ছে আপনি ডিটারমাইনার হিসেবে ইউজ করতে পারবেন। উপরের 4-5টা সবগুলো আমাদের কমন, নিউমারালটা হয়তো দেখতে আনকমন মনে হচ্ছে, বাট নিউমারাল মানে নাম্বার ইউজ করবেন আপনি, যে নাম্বার ডিরেক্টলি লিখতে পারবেন। আবার নাম্বার বললে আপনারা সবসময় অনেক সময় অনেকে যেটা করে 6 এভাবে লিখে ফেলে, 7 এভাবে লিখে ফেলে, 8 এভাবে লিখে ফেলে। এটা করা উচিত না, আপনাকে স্পেলিং করে লিখতে হবে। 6, 7, 8, ঠিক আছে, এভাবে। ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, এইদার, নেদার, এগুলো হচ্ছে কি করে? এগুলো হচ্ছে সবসময় ডিস্ট্রিবিউটিভ কাজ হচ্ছে আপনাকে স্পেসিফাই করে দিবে, একজন দুজনকে আলাদা করে দিবে, একজন একজন করে বুঝাবে, একটি একটি করে আলাদাভাবে বুঝাই, তখন সেটা ডিস্ট্রিবিউটিভ হয়ে যায়। ওকে, সো এরপরে যেটা আছে সেটা আমরা যা আছে এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। আপাতত আমাদের আজকে আমরা ডিটারমাইনার পর্যন্ত আমাদের ক্লাসটা রাখছি। সো ডিটারমাইনার পর্যন্ত আপনারা যেটুকু ক্লাস করিয়েছি, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে আমাদেরকে জানাবেন। এরপরের ক্লাসে আমরা ট্রাই করবো আমাদের মডিফায়ারের ভিডিওটা ইনশাল্লাহ হয়তো শেষ হয়ে যাবে, যেহেতু মডিফায়ার খুব একটা বেশি কিছু নাই, আমরা সব কিছু মোটামুটি কভার করছি। সো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।